পাখির চোখ লোকসভা ভোট। আজ ফের মহানগরের রাজপথে শুভেন্দু চোরমুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল বিরোধী দলনেতা। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, একটু আপডেট নিয়ে নেবো কমলাক্ষর সঙ্গে। কমলাক্ষ, কমলাক্ষ শোনা যাচ্ছে? একেবারে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে বলা যায় এবং চূড়ান্ত এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হলো গড়িয়া থেকে মিছিল এবং এই মিছিল একেবারে যাদবপুর সুলেখা পর্যন্ত যাবে। মূলত 24-এ আবার মোদীজি সরকার এই দাবিতে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে এবং কথা শুনতে সমস্যা হচ্ছে। আমরা মিছিলের ছবি সরাসরি দেখছি, যেখানে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল শুভেন্দু অধিকারীর। মিছিলের শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা রয়েছেন। কি বার্তা দেন মিছিল শেষে শুভেন্দু অধিকারী, সেদিকে অবশ্য নজর রাজনৈতিক মহলে। 24-এ আবার মোদিজির সরকার, এই প্ল্যাকার্ড নিয়ে, এই প্ল্যাকার্ড সামনে রেখে বিজেপির পতাকা হাতে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতাদের মিছিল গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত চলবে। এই মিছিল শুরু হয়েছে কলকাতার শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখাচ্ছি এবং মিছিল এখনো পর্যন্ত শুরু হয়েছে। গড়িয়া থেকে এগিয়ে যাবে যাদবপুর পর্যন্ত, তারপর সেখানে শুভেন্দু অধিকারী কোনো বক্তব্য রাখেন কিনা, কি বার্তা দেন, সেদিকে সকলের নজর। চলো 2024-কে সামনে রেখে একের পর এক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। সেই জায়গায়, সেই কর্মসূচির মধ্যে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এই মিছিল। রাজ্যে অমিত শাহ এসেছেন, জেপি নাড্ডা এসেছেন, নির্দিষ্ট অভিমুখ তৈরি করে দিয়ে গেছেন গেরুয়া শিবিরের জন্য, নির্দিষ্ট লক্ষ্য তৈরি করে দিয়ে গেছেন। যে সুরে সুর মিলিয়ে আগামী লোকসভা ভোটে সুর চড়াবে বিজেপি, সুর চড়াতে তৈরি বিজেপি কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গায় ছোট ছোট সভা, রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তাদের নেতৃত্বাধীন এই ছোট ছোট সভা হবে, ছোট ছোট মিছিল, এবং সেই মিছিল থেকেই চড়া সুর রাজ্য সরকারের বিরুদ্ধে চড়িয়েছেন। এর আগেও আমরা শুভেন্দু অধিকারীকে দেখিয়েছি। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এই মিছিল চলবে। মিছিল শুরু হয়ে গিয়েছে, কি বার্তা শুভেন্দু অধিকারীর অবশ্যই নজর থাকবে। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, আরেকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কমলাক্ষর সঙ্গে। কি আপডেট রয়েছে মিছিলের, কমলাক্ষর কাছ থেকেই জানি। কমলাক্ষ, দেখো মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে গড়িয়া থেকে এবং যথেষ্ট সমাগম আমরা দেখতে পাচ্ছি মিছিলে। বিভিন্ন বয়সী মানুষ, যাদবপুর বিজেপির সাংগঠনিক জেলার ডাকে এই মিছিল, যে মিছিল গড়িয়া মোড় থেকে শুরু হয়েছে, মিছিল শেষ হবে যাদবপুর সুলেখার কাছে এবং সেইখানেই কিন্তু সভা করবার কথা রয়েছে বিরোধী দলনেতার। এই মুহূর্তে মিছিল ঘিরে, মিছিলের শুরু যেহেতু, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি একটা বিশৃঙ্খল পরিস্থিতি। তার কারণ প্রচন্ড ধস্তাধস্তি চলছে। শুভেন্দু অধিকারী এসছেন এবং বিভিন্ন রকম পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টি শার্টে চোরমুক্ত বাংলা গড়ার ডাক, সেখানে বিজেপির যে বিভিন্ন স্লোগান এবং নো ভোট টু মমতা লেখা টি শার্ট পরে মানুষজন, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি 2024-এ মোদীর সরকারের ডাক। একেবারে লোকসভা কেন্দ্রিক, লোকসভার ভোটকে সামনে রেখে শহর কলকাতা দক্ষিণ শহরতলিতে এই মিছিল এবং রীতিমতো বেলুন, ঝান্ডা, পোস্টার নিয়ে একেবারে বর্ণময় মিছিল বলা যেতে পারে। প্রচুর মানুষ এই মুহূর্তে গড়িয়া মেন রোডে এবং মিছিল প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার পরিক্রমা করবে। সুতরাং বুঝতেই পারছো অনেকটা রাস্তা আজকে পরিক্রমা করবেন শুভেন্দু অধিকারী। এখানে আসার আগে তিনি এক দফা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন আজকে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে। সেই সময় তিনি বলেছিলেন আজকে সুবিশাল মিছিল এবং যে জনসমাগম সেটি তিনি দেখাতে চান সাধারণ মানুষের কাছে, বিশেষ করে দক্ষিণ কলকাতা এবং যাদবপুরের মানুষের কাছে। আজকে কার্যত একটা চ্যালেঞ্জ হিসেবে তিনি দেখাতে চাইছেন এবং সেই পরিমাণ কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি।
কমলাক্ষ, তুমি যেরকম বলছিলে যে প্রচুর মানুষের সমাগম হয়েছে, মহা মিছিল বলা চলে, বিজেপির তরফ থেকে অন্তত তাই দাবি করা হচ্ছে। গড়িয়া থেকে সুলেখা পর্যন্ত অত্যন্ত ব্যস্ত রাস্তা। রাস্তার কি পরিস্থিতি এই মুহূর্তে? পুলিশকে কতটা সামলাতে হচ্ছে গোটা বিষয়টা? দেখো, রাস্তা পুরোপুরি বন্ধ, যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তায়। একেবারে তুমি বুঝতেই পারছো, গড়িয়া মোড় থেকে সুলেখা, অর্থাৎ তার মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মোড় রয়েছে। গাঙ্গুলি বাগান, রামগড়, বিভিন্ন রকম জায়গাগুলি সুলেখায় পৌঁছানোর আগে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পাটুলি কানেক্টর রয়েছে। সেই জায়গায় গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু এই মুহূর্তে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। রাস্তার দুদিক দিয়ে সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং গড়িয়ার যে সুবোধচন্দ্র মল্লিক রোড, সে গুরুত্বপূর্ণ রোড, সেই রোড দিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। যদিও মিছিল যথেষ্টই স্লথ বলতে হবে, তার কারণ চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে আছে। যেহেতু প্রচুর মানুষ রয়েছেন, সেই জায়গায় একটা ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হচ্ছে। সকলেই শুভেন্দু অধিকারীর কাছাকাছি থাকতে চাইছেন, বিরোধী দলনেতার কাছাকাছি থাকতে চাইছেন। সুতরাং সেই জায়গায় একটা অপ্রীতিকর পরিস্থিতি ক্রমশই প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই জায়গায় শুভেন্দু অধিকারী নিজে দলের ঝান্ডা নিয়ে তিনি পথ হাঁটছেন এবং তিনি সকলকে বোঝানোর চেষ্টা করছেন যে যথেষ্ট তফাতে আজকের এই মিছিল করতে হবে। তার কারণ প্রচুর মানুষ এক জায়গায় সরু রাস্তায় তাদের জমায়েত ইতিমধ্যেই হয়েছে। মিছিল কি শুরু হয়েছে কমলাক্ষ বলা যাবে, নাকি গড়িয়াতেই এখনো পর্যন্ত মিছিল রয়েছে, শুরু এখনো হয়নি, হবে? না, মিছিল শুরু হয়ে গিয়েছে, মিছিল শুরু হয়ে গিয়েছে। তবে আমি তোমাকে যে কথা বোঝানোর চেষ্টা করছিলাম বারংবার, যে মিছিল দু পা এগিয়েই থেমে যাচ্ছে, ফের নতুন করে আবার হাঁটা শুরু হচ্ছে। যেহেতু বারংবার আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি বা বচসা পরিস্থিতি তৈরি হচ্ছে, কেউ কেউ পড়েও যাচ্ছেন। সেই জায়গায় যাতে কিভাবে সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে যাওয়া যায়, সেই জন্য বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা চেষ্টা চলছে সমস্ত রকম ভাবে। কিন্তু যে পরিমাণ ভিড় এই মুহূর্তে হয়েছে, শুভেন্দু অধিকারীর সামনে যাওয়ার যে মরিয়া চেষ্টা প্রত্যেকের, সেই জায়গায় কিন্তু মিছিল বারংবার থেমে যাচ্ছে এবং মিছিল কার্যত এগোতে পারছে না। একদমই কমলাক্ষ, সেই ছবি আমরা দেখছি যেখানে মিছিল একটু এগোচ্ছে এবং মিছিল যথেষ্ট আস্তেই এগোচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার চেষ্টা, সেই ছবি আমরা ধস্তাধস্তির ছবি আমরা দেখছি। তবে মিছিল এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাচ্ছে, মিছিল এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে হলেও মিছিল এগোচ্ছে। রাস্তা বন্ধ, গড়িয়া থেকে যাদবপুর সুলেখা পর্যন্ত এই মিছিল যাবে। যথেষ্ট গুরুত্বপূর্ণ রাস্তা, বেশ খানিকটা, বেশ 2-3 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা ধরে বিশাল মিছিল, বিজেপি কর্মী সমর্থকদের যে মিছিলের নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। শ্রেয়সী আমাদের আর এক প্রতিনিধি রয়েছেন, শ্রেয়সীর কাছ থেকেও আপডেট। শ্রেয়সী, জানিয়ে রাখি যে ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে। এই মিছিল যে মিছিল শুরু হয়ে গিয়েছে, সেই মিছিল ইতিমধ্যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল শুরু হয়ে গিয়েছে। গড়িয়া মোড় থেকে সুরেন্দ্র মোড় পর্যন্ত যাবে এবং সেখানে কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি সেখানে সভার আয়োজন করা হয়েছে। কিন্তু প্রচুর মানুষের ভিড় এই মিছিল করে কার্যত এই মুহূর্তে গড়িয়া থেকে কিন্তু এই দিকে, অর্থাৎ এই সুলেখার দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু কার্যত এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে এবং প্রচুর মানুষ এসেছেন, বিভিন্ন এলাকার থেকে মানুষরা এসেছেন এবং কার্যত তাদের ভিড়ে কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং মিছিল কিন্তু যথেষ্ট বর্ণাঢ্য মিছিল হচ্ছে, যেখানে বেলুন রয়েছে, যেখানে ম্যানপাটি রয়েছে, যেখানে খোলকর্তার রয়েছে এবং কার্যত সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গড়িয়া থেকে, গড়িয়া মোড় থেকে ছেড়ে এই মুহূর্তে মিছিল অ্যান্ড্রুজ কলেজের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বাঘাযতীনের দিকে এবং গোটা রাস্তা কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে এই মিছিলের জেরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।